অনেকে বলেন, হুজুর জিন ও জাদু থেকে কিভাবে মুক্ত থাকব? আমরা কিন্তু আমলগুলো বারংবার বলি, কিন্তু আপনারা গুরুত্ব দেন না, বা এখনও যদি বলি গুরুত্ব দিবেন না, এই জন্য অনেক সময় বলতে মন চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুতে আক্রান্ত হয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু থেকে মুক্ত হয়েছেন, এটাও আমরা জানি। আর এই জাদু ধ্বংসের জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সেটাও আমরা জানি। কিন্তু আমাদের বিশ্বাসের মাত্রা কোথায়? আমি আপনাকে আমল তো বলে দিচ্ছি, আমল তো আপনি জানেন, বিশ্বাসের মাত্রা তো লো লেভেল। আপনি বিশ্বাসকে হাই লেভেল করেন, এটা বিশ্বাসের ভিত্তিতে কাজ করবে। এটা এমন কোনো কিছু না যে এটা কাজ করতেছে, আপনি পরীক্ষা করতেছেন মেশিনে, এরকম কিছু না। আপনি বিশ্বাস করেন, বিশ্বাসের ভিত্তিতে কাজ হবে। আপনি আশ্রয় চান, আশ্রয়দাতা আপনাকে আশ্রয় দেবেন। রাসূলুল্লাহ সাল্লাম জাদুতে আক্রান্ত হয়েছেন, তিনি কি ওনার জন্য আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? সূরা নাস, সূরা ফালাক। রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, সৃষ্টিকুলের ক্ষতি থেকে পরিত্রাণের জন্য, রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মাসনুন হিসেবে 3 কুল, নাস, ফালাক, ইখলাস, এই 3টা সূরা পড়েন, গভীর বিশ্বাসের সাথে পড়েন। আপনি পড়তেছেন, আপনার মনের কোনো কানেকশন নাই, আপনি কি পড়তেছেন আপনি নিজে জানেন না, আপনার মাথার ভিতরে অন্য চিন্তা ঘুরতেছে। আপনি যখন পড়বেন, আমাদের পরামর্শ হলো খুব মনোযোগের সাথে। এটা তো ওষুধ না, এটা স্পিরিচুয়াল ওষুধ। আপনি খুব মনোযোগের সাথে একটা রুমে বসে খুব মনোযোগের সাথে আগে পড়া দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছোট দরুদ, সংক্ষিপ্ত দরুদ, এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়েন। পড়ার পর আপনি কুল আউযু বিন নাস, সূরা নাস, কুল আউযু বিল ফালাক, সূরা ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, এটা পড়েন। খুব মনোযোগের সাথে করেন। 3বার করে পড়ে 2 হাতের মধ্যে 3বার ফু দিয়ে পুরো শরীর মুছে নেন, পুরো শরীর মুছে নেন। আর যারা বেশি আক্রান্ত, তাদের জন্য আমাদের পরামর্শ হলো ওনারা 3বার করে পড়বেন, আগে পরে দরুদ শরীফ পড়ে নেবেন 7 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে 3বার সূরা ইখলাস, সূরা নাস, 3বার ফালাক, 3বার ইখলাস, এরপর আবার দরুদ শরীফ 7 বার পড়বেন। পরে 2 হাতের মধ্যে 3বার ফু দিয়ে পুরো শরীর মুছে নেবেন। আর সামান্য একটু পানি, যতটুকু পানি আপনি খাবেন, একটা গ্লাসের মধ্যে নিয়ে পানিটা আপনি পান করে ফেলবেন। এই নিয়মে আপনি 5 ওয়াক্ত নামাজের সময় আমলগুলো করেন। এই নিয়মে 5 ওয়াক্ত নামাজের সময় আমলগুলো করেন এবং গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করেন। আমি আশা করছি যতই জটিল হোক, যত বড় ধরনের সেহের হোক, এটা ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লামের সেহের কিন্তু নর্মাল ছিল না, খুব শক্তিশালী সেহের ছিল। সূরা নাস, ফালাক, নাফ, আপনার বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি আপনার ভক্তি, বিশ্বাসই কাজ করবে এখানে। সেলফ রোকে যারা করেন, কিছুই না পারেন, এই 3টা সূরা তো পারেন। আমরা ব্যাপক বলবো না যে আপনি এটা করেন, এটা করেন, পুরো কোরআন শরীফ পড়ে ফেলেন। অন্তত পক্ষে আপনি বিশ্বাসকে গভীর করেন। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, এটা তো জানেন আপনারা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি কলিলে হয়, সেটার মধ্যে যদি ইখলাস থাকে, এটার মধ্যে যদি হৃদ্রতা থাকে, ভক্তি, মহব্বত, বিশ্বাস থাকে, এনাফ, নো নিড মোর। আপনার অনেক বেশি দরকার নেই। আপনার কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি গুরুত্বপূর্ণ। অনেক 5000 বার দেখছেন আল্লাহকে, কিন্তু 5000-এর মধ্যে একবারও অন্তঃসার শূন্য, একবারও অন্তরের সাথে কানেকশন নেই। এভাবে আপনার গণনার দরকার নেই। তো হৃদয় থেকে ডাক দেন আল্লাহ, বুঝতে পেরেছেন? এভাবে হৃদয় থেকে পড়েন, বিশ্বাস ভক্তি সহকারে পড়েন, এরপর আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি ফল পাবেন। আমার ভিডিওটা আপনারা রেখে দিতে পারেন, যারা ফল পাবেন আমাকে কমেন্টে জানাবেন যে হুজুর ফল পেয়েছে। যদি না পান তাও জানাবেন, আমি আপনাকে গাইড করব। আমি বিশ্বাস করি যে সম্ভব, সুস্থ হবেন। আল্লাহ রাসূল সুস্থ হয়েছেন, আপনি হবেন না কেন? আর আল্লাহ বলেছেন আপনি সুস্থ হবেন না কেন? আল্লাহ বলেছেন কোরআন শিফা, তো আপনি সুস্থতা পাবেন না কেন? না পাওয়ার পেছনে যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হলো আপনার বিশ্বাস। আল্লাহ বলেছেন সাহায্য করবেন, তাহলে আল্লাহ সাহায্য আসছে না কেন? পদ্ধতি কোথায় সব দুর্বলতা, আপনার দুর্বলতা ফাইন্ড আউট করে সেখানে আপনি কাজ করতে হবে। যদি বিশ্বাসে দুর্বলতা হয়, বিশ্বাসকে শক্ত করেন আগে। এটা হচ্ছে সবচেয়ে বড় মেজর প্রবলেম আমাদের মধ্যে। ঠিক আছে, আপনারা এই আমলটা করেন, আশা করছি আপনারা মুক্তি পাবেন। এরপরে অতিরিক্ত দরকার নেই। অতিরিক্ত দোয়ায় মাসনুন যেগুলো আছে ওগুলো করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই করবেন। টয়লেটে দোকানের সময় দোয়া পড়বেন ইত্যাদি, এগুলো আছে সব, যেগুলো আছে সেগুলো যতটুকু পারেন করবেন। কিন্তু জাদু থেকে, জিনের আসর থেকে মুক্ত থাকার জন্য এই আমলটা করেন। যারা আমাদের থেকে চিকিৎসা নিচ্ছেন বা নিয়েছেন, আপনাদের জন্য একই পরামর্শ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।